হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্নদা একাদশী তারিখ, মাহাত্ম্য, উপবাসের নিয়ম ও পালনের সময় 2025 সালে। তো বিস্তারিত আজকের এই ভিডিওটি আপনারা দেখুন মনোযোগ দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই অন্নদা একাদশীর মাহাত্ম্য, অর্থ ও ভাব। অন্নদা শব্দের অর্থ যিনি অন্ন প্রদান করেন বা জীবনধাত্রী। এই একাদশী উপবাস পালন করলে জীবনে খাদ্যের অভাব দূর হয় এবং ভক্ত ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন। পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও অন্যান্য গ্রন্থে বর্ণিত আছে যে এই ব্রত পালন করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। একটি কাহিনীতে বলা হয়েছে, এক রাজা দুর্ভিক্ষে ভুগতে থাকা তার প্রজাদের উদ্ধারের জন্যে এই ব্রত পালন করেছিলেন। ব্রতের ফলেই তার রাজ্য অন্নের প্রাচুর্য ফিরে আসে। আধ্যাত্মিক মাহাত্ম্য। উপবাস ও প্রার্থনার মাধ্যমে মন, বাক্য ও কর্ম শুদ্ধ হয়। দান ও অন্ন বিকাশের মাধ্যমে করুণার বোধ বৃদ্ধি পায় এবং সৎকর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায়। বিশ্বাস ও ফল। এই ব্রত পালনকারীর জীবনে কখনো খাদ্যের অভাব হয় না। ভগবান বিষ্ণুর আশীর্বাদে সংসারে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকে। মৃত্যুর পরে মোক্ষ লাভের পথ সুগম হয়। চলুন এবার আমরা দেখে নিই উপবাসের দিন। কোন দিন আপনারা উপবাস করবেন। 2রা ভাদ্র মাস 1432 সাল, ইংরাজিতে 19 আগস্ট 2025 মঙ্গলবার। আপনারা পালন করবেন ঠিক তার পরের দিন, অর্থাৎ মঙ্গলবারের পর বুধবার 20 আগস্ট বুধবার 2025 সকাল 5টা 14 থেকে 9টা 30-এর মধ্যে। তবে স্থানভেদে বিভিন্ন কালে বিভিন্ন জায়গাতে সামান্য ভিন্ন হতে পারে সময়টি। একাদশী উপবাসের নিয়মাবলী আপনারা অনেকেই অনেকাংশে জানেন, আবার অনেকেই জানেন না। মূলত উপবাসের নিয়মাবলী আপনারা অনেকাংশ জানেন, তাই অবশ্যই পালন করার চেষ্টা করবেন। পঞ্চভোজ অবশ্যই, পঞ্চশস্য অবশ্যই খাবেন না এবং একাদশীর উপবাসের দিন অবশ্যই আপনি ফল বা সাবু, ঠিক আছে, বা সবজি এগুলো খেতে পারেন। আপনারা অবশ্যই এই ব্রত কথাটি মনোযোগ দিয়ে শুনবেন, তবেই একাদশীর মাহাত্ম্য এবং একাদশী করার সাফল্য পাবে, না হলে কিন্তু পাবেন না। যারা পড়তে পারবেন বই আছে পড়বেন, অন্যথায় আপনারা শুনে নেবেন। অন্নদা একাদশী ব্রতকথা। প্রাচীনকালে রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই ব্রতের মাহাত্ম্য জিজ্ঞাসা করলেন। শ্রীকৃষ্ণ তাকে অন্নদা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেন। তিনি বলেন, পূর্বে ধর্মজ্ঞ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন পরম ধার্মিক ও বিষ্ণুভক্ত। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত। রাজার এক পুত্র ছিল, তার নাম ধর্মদাস। ধর্মদাস ছিলেন অত্যন্ত অলস এবং পাপ কাজে লিপ্ত থাকতেন। একদিন ধর্মদাস এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে তাকে অপমান করেন। এতে ব্রাহ্মণ ক্ষুব্ধ হয়ে ধর্মদাসকে অভিশাপ দেন এবং ধর্মদাস এক মাংসাশী
রাক্ষস হয়ে যান। একদিন ধর্মদাস বলেন, বনে ঘুরতে ঘুরতে ঋষি গৌতমের আশ্রমে উপস্থিত হন। ঋষি গৌতম তাকে দেখে তার দুঃখের কারণ জানতে চান। ধর্মদাস তার দুঃখের কথা ঋষিকে জানালে ঋষি তাকে অন্নদা একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। ধর্মদাস এই ব্রত পালন করলে তার রাক্ষস দেহ থেকে মুক্তি পান এবং পূর্বের রূপে ফিরে আসেন। তিনি এরপর বিষ্ণুর পরম ভক্ত হন এবং মোক্ষ লাভ করেন। অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য। অন্নদা একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রত পালনকারীর বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এবং বৈকুণ্ঠ ধামে স্থান হয়। এই ব্রত পালন করলে মানসিক ও শারীরিক শান্তি লাভ হয়। এটি পালন করলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। অন্নদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেও রাশি রাশি পাপ দূর হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 রাধে।